সত্য ও ন্যায্য। তাহার সমস্ত বিধি তাহার সমস্ত বিধি বিশ্বসনীয়, বিশ্বসনীয়। সে সকল অনন্তকালের নিমিত্ত সে সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত, স্থিরীকৃত, সত্যে ও সরলতায় প্রণীত, সত্যে ও সরলতায় প্রণীত, প্রান্তর ও জলশূন্য স্থান প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে। উৎফুল্ল হইবে। সে পুষ্প বাহুল্যে সে পুষ্প বাহুল্যে উৎফুল্ল হইবে, উৎফুল্ল হইবে, আর আনন্দ গান সহকারে আর আনন্দ গান সহকারে উল্লাস করিবে। উল্লাস করিবে। তাহাকে দত্ত হইবে তাহাকে দত্ত হইবে লিবাননের প্রতাপ, লিবাননের প্রতাপ, কর্মিলের ও সারণের শোভা। কর্মিলের ও সারণের শোভা। তাহারা দেখিতে পাইবে তাহা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা। আমাদের ঈশ্বরের শোভা। দুর্বল হস্ত সবল করো, দুর্বল হস্ত সবল করো, কম্পিত জানু সুস্থির করো, জানি সুস্থির করো, চপল চিত্ত দিগকে বলো, চপল চিত্ত দিগকে বলো, সাহস করো, ভয় করিও না। সাহস করো, ভয় করিও না। দেখো তোমাদের ঈশ্বর, দেখো তোমাদের ঈশ্বর, প্রতিশোধ সহ, প্রতিশোধ সহ, ঈশ্বরীয় প্রতিকার সহ ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছেন। আসিতেছেন। তিনিই আসিয়া তিনি আসিয়া আমাদিগকে পরিত্রাণ করিবেন। আমাদিগকে পরিত্রাণ করিবেন। অন্ধরা দেখিতে পাইবে, অন্ধরা দেখিতে পাইবে, বধিরদের কর্ণ মুক্ত হইবে, বধিরদের কর্ণমুক্ত হইবে, খঞ্জ হরিণের ন্যায় লাফাবে, খঞ্জ হরিণের ন্যায় লাভ পাইবে, গঙ্গাদের জিহ্বা আনন্দ গান করিবে। আনন্দ গান করিবে। হালেলুইয়া। হালেলুইয়া। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমিও আমার পরিজন ও সন্তানেরা আমিও আমার পরিজন ও সন্তানেরা কখনো অসুস্থ অবস্থায়, কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না, বিছানায় শুইয়া থাকিব না, কারণ আমরা তাহার ক্ষত সকল দ্বারা কারণ আমরা তাহার ক্ষত সকল দ্বারা সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন, তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন, তিনি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তিনি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি দূর করিয়াছেন। দূর করিয়াছেন। ধন্য যিশু, ধন্য যিশু। তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন, তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন, তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন, তিনি আমাদের দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন, আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে, আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে, আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে, আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে, আর আমরা যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। আর আমরা যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। আমরা প্রভুর নির্দেশ অনুসারে আমরা প্রভুর নির্দেশ অনুসারে সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করিব, সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করিব। আর আমাদের মহান পিতা, আর আমাদের মহান পিতা মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে যাহা কিছু প্রয়োজন যাহা কিছু প্রয়োজন যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, Amen.
Amen. Praise the Lord. Praise the Hallelujah. Praise the Lord. Amen. 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 Hallelujah. Amen. 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 Hallelujah. 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 Amen. Hallelujah. Hallelujah. Praise the Lord. আসুন আমরা দু একটি সাক্ষ্যের দিকে যাই। গতকালকে যেভাবে বলেছিলাম আপনি সেভাবে সাক্ষ্য দিবেন প্রভুর কাছ থেকে যে অনুগ্রহ পেয়েছেন পার্লামেন্ট অফ গডে যুক্ত হয়ে প্রথমে আপনি একটু পরিচয় দিতে পারেন এবং কখন থেকে যুক্ত হয়েছেন সময়টা বলতে পারেন এবং কি কি আশীর্বাদ পেয়েছেন এবং আপনার জীবন কি পরিবর্তন হয়েছে এবং প্রভুর পক্ষে প্রভু আপনাকে কিভাবে ব্যবহারযোগ্য করেছে এই কয়েকটি পয়েন্টে আপনি সাক্ষ্য দিবেন যেন প্রভু তিনি গৌরবান্বিত হন। গতকালকে বনবাসী তিনি হাত তুলেছিলেন, আপনি যদি প্রথম থাকেন আপনাকে আমরা প্রথম সুযোগ দিতে চাই। বনবাসী বোন। সকলকে জয় যিশু, ইমানুয়েল, ঈশ্বরের গৌরব হোক। পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। হ্যাঁ, আমি সাক্ষ্য দেই যে আমি ইন্ডিয়া থেকে বলছি, থানা সন্দেশখালী, জেলা উত্তর 24 পরগনা থেকে। এই পার্লামেন্ট গড থেকে আমি কি পেয়েছি এবং এখান থেকে আমি কি শিখেছি এবং এই পার্লামেন্ট গডে এসে আমার কি উপকার হয়েছে। প্রথমে তো আমি বলবো যে এই পার্লামেন্ট গডে এসে আমি কি শিখেছি। সত্যি কথা বলতে যেটা আমি পার্লামেন্ট গডে এসে শিখেছি, সব থেকে বড় বিষয় যেটা, যে আমি আগে নিজেকে পাপী পাপী বলতাম। এইটা আমি আগে প্রথম পয়েন্ট যে আমি এখান থেকে শিখেছি যে আমি আর পাপী নই, কিন্তু আমি শোনা গেল না কেন? এত সুন্দর পয়েন্ট গুলো, এটা শুনতে চাই। ঈশ্বরের গৌরব হোক, কারণ আমি এখানে শিখেছি যে আমি আর পাপী নই। কারণ এই আঙ্কেলের কাছ থেকে আমি শিখেছি যে সেই গালাতীয় তার 3:13 পদ অনুযায়ী যে তিনি আমাদের পাপ সকল নিজে ক্রুশে নিয়ে আমাদের সমস্ত কিছু তিনি বহন করলেন, আর আমাদের নিমিত্ত তিনি গাছে উঠলেন, আর সেই জন্য আমরা পাপ মুক্ত সাপ মুক্ত হলাম। আর দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলবো যে এই জুম থেকে আমি শিখেছি, যেটা আমি অন্য চার্চে বা অন্য মন্ডলীতে গিয়ে আমি শিখেছি যে কিভাবে শুধু প্রচার করতাম আর শুনতাম, আসতাম যেতাম, জাস্ট এইটুকু। কিন্তু এই পার্লামেন্ট গডে এসে আমি শিখেছি আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এখানে টিচিং, পিচিং, হিলিং, মিরাকেল এই 4টেই হয়, আর এই সমস্ত কিছু আমি এই পার্লামেন্ট গডে এসে শিখেছি। এবং দ্বিতীয়ত আমি এই পার্লামেন্ট গডে এসে কি পেয়েছি, আমি এই পার্লামেন্ট গডে এসে পেয়েছি যেটা আমার 8 রকমের অসুস্থতা ছিল, কিন্তু আমি অসুস্থতা বর্ণনা করতে চাই না, কারণ আমি শয়তানকে গৌরব দেব না, আমি ঈশ্বরকে গৌরব দেব। তাই বলবো যে আমি যিশু নামে এই পার্লামেন্ট গডে এসে সুস্থতা পেয়েছি এবং আমার জীবন আরো অনেক পরিবর্তন হয়েছে, যেটা আমার আগের জীবন আর এখনকার জীবন আমি নিজে তুলনা করি। আমি যিশুকে জেনেছি 19 সালে, কিন্তু 19 থেকে 22 সালে আমি প্রথম যখন জয়েন্ট হই, 22 সালে নভেম্বর মাসে এই জুম আমি পাই। কিন্তু এই যে 3 বছরে আমি যতটুকু শিখিনি, আর এখন এই 22 সাল থেকে এই 25 সাল, এখনো নভেম্বর আসেনি, এর মধ্যে থেকে আমি যা শিখেছি, আমি এখন মনে করি যে ঈশ্বর আমাকে অনেক উঁচুতে নিয়ে যেতে চান, আর ঈশ্বর আমাকে আরো বৃদ্ধি করছেন সমস্ত দিক থেকে। শুধু যে এইরকম বাক্য দিক থেকে নয়, কিন্তু অনেক বিভিন্ন বিষয় দিক থেকে তিনি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর দ্বিতীয়ত যে আমি এই পার্লামেন্ট গডে এসে যে আমার পরিবারের যে একটা অমিলতা ছিল, অবিচ্ছন্নতা ছিল, সেই সমস্ত কিছু আমি এই পার্লামেন্ট গডের থেকে এসে শিখেছি যে কিভাবে যে নেগেটিভ কথা বলতে নেই, আমরা সব সময় পজিটিভ কথা বলবো। আমরা যেন সেই খারাপ কথাটাকে উল্লেখ না করি, কিন্তু কারো বিষয়ে নয়, কারো উদ্দেশ্য নয়, কিন্তু আমরা যেন ঈশ্বরের গৌরবার্থে আমরা যেন ব্যবহার করতে পারি, সেই সমস্ত ভাষা যেন ব্যবহার করতে পারি, এই পার্লামেন্ট গড আমাকে শিখিয়েছে। আর সব থেকে আরো যেটা বড় বিষয়, যেটা এই পার্লামেন্ট গড থেকে আমি পেয়েছি, যে আমি আগে যে জীবন আমার ছিল সেই জীবনকে আমি লক্ষ্য করে দেখেছি যে আমি সেই বনবাসী আর নই, আমি সম্পূর্ণ একদম নতুন এক বনবাসী, যে নতুন ভাবে আমাকে এই পার্লামেন্ট গড তৈরি করেছে। আমি 2 বছরের মধ্যে আমি যখন থেকে পার্লামেন্ট গডকে জেনেছি যে এটাই সঠিক, এটাই একেবারে কোনো ভুল নেই, এখানে স্বয়ং পিতা পুত্র পবিত্র আত্মা উপস্থিত থাকেন, আর এখান থেকে আমি পেয়েছি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। আমি এখান থেকে পবিত্র আত্মাকে আমি সেই
পবিত্র আত্মায় যে নানা ভাষা কথা বলা বা অন্যান্য এই সমস্ত কিছু আমি এর আগে অন্য চার্চে পাইনি, কিন্তু এখান থেকে পেয়েছি। আর বিশেষ করে আমরা যে বুধবার এবং শুক্রবার যে জুম হয় সেখানেও আমি অনেক কিছু শিখেছি। বিশেষ করে এই যে টিচিং পিচিং হিলিং মিরাকেল, এটা আমাদের শ্রদ্ধেয় হাফিজুল দাদা তিনি আমাদেরকে মথি পুরোটা আমাদেরকে করিয়েছেন। আর তাছাড়া আমরা আদি পুস্তক থেকে শুরু করে এখন আমরা দ্বিতীয় রাজা বলি তার 19 অধ্যায়ে আছি, কিন্তু তিনি আমাদেরকে যা শেখাচ্ছেন যেগুলো আমার জানা ছিল না, যেমন ইসরায়েল জাতির উপরে যে আঘাত আনা হয়েছিল, এখানে ভেক কথার উল্লেখ আছে, এর মানে আমি জানতাম না, কিন্তু দাদা খুব সুন্দর করে আমাদেরকে শেখান। আর দাদা যেমন মথি 4:23 আছে যে এই যে টিচিং পিচিং হিলিং মিরাকেল, এটা কিন্তু যে বাংলায় সেটা এইখানে এইভাবে দেওয়া আছে, সেটাও কিন্তু আমাদের হাফিজুল দাদা শিখিয়েছেন। এবং আরো অন্যান্য যে এই জুমের মাধ্যমে আমি উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছি। এই বুধবার যে 9:30 থেকে এই 11টা পর্যন্ত হয় এবং বিকেল 3টে, আমি যে এরকম একটা প্ল্যাটফর্ম পাবো আমি স্বপ্নেও ভাবিনি। কারণ অন্য জায়গায় আমাদের গানের সুযোগ একটাই করতে দেওয়া হতো, কিংবা কোনো বাক্য বলতে দেওয়া হতো না, কিন্তু এখানে আমাকে প্রচার করার সুযোগ করে দিয়েছেন ঈশ্বর। এবং আমাকে এমনকি এখানে এই পার্লামেন্ট গডের যে আরাধনার প্রশংসা 8 ঘন্টা, এটাও আমাকে করে দিয়েছেন, এই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর তিনি আমার জন্য অনেক পরিকল্পনা রেখেছেন ভবিষ্যতে, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি আত্মায় অনুভব করি। আর আরেকটা বিষয় যেটা, যে আমার পরিবারে যে আগে ভীষণ অসুখ বা অন্যান্য কিছু ছিল, সেই সমস্ত কিছু ভালো হয়ে গেছে এই পার্লামেন্ট গডে এসে। এবং কি আমার যে অসুস্থতা ছিল, আমি আগেও সাক্ষ্য দিয়েছিলাম যে আমার 8 রকমের প্রবলেম, সেই এখানে আমি প্রার্থনা চাইনি, কিন্তু বিশ্বাসে আমি আমেন বলেছি আর সুস্থতা পেয়েছি। আর আঙ্কেল এত সুন্দর করে বোঝান যে আমি একেবারে মানে কি এত সুন্দর করে বলেন যে আমরা বলার কোনো ভাষা নেই আমার কিভাবে বলবো। তো ঈশ্বরের গৌরব হোক। কারণ আমি এই এই 2-3টে জুমে, মানে এই বুধবার শুক্রবার এবং এই প্রতিদিন 7টা জুমে আমি যা বৃদ্ধি পাচ্ছি, আমি মনে করি যে আপনারা এখানে যারা প্রত্যেকে আছেন, যখন 15-16 পদ অনুযায়ী এখানে স্বয়ং ঈশ্বর আমাদেরকে নিয়ে এসেছেন, আর কেউ নিয়ে আসতে পারবে না। আর এই জুম ছেড়ে যারা যাবেন, আমি সেই আঙ্কেলের মতনই বলবো, তারাই কিন্তু সেই পরিত্রাণের পথ পাবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে নয়, কিন্তু আঙ্কেলের কথা এটা আমি বলবো, যে এটা অবশ্যই অবশ্যই যে আমরা এই জুম থেকে আমরা যা পাচ্ছি, উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছি, এই সমস্ত কিছু ঈশ্বরের গৌরব হোক। আর ভবিষ্যতে এই এপ্রিল মাসে ঈশ্বর আমাকে আরো ব্যবহার করছেন হাফিজুল দাদার মাধ্যমে, আমাদেরকে ফেলোশিপ করতে সাহায্য করছেন এবং করবেন, আমি এটা বিশ্বাস করি। কারণ ঈশ্বর তিনি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রত্যেকের অন্তর দেখেন। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে এই জুম দিয়েছেন আমার জীবনে। আমি আমি নিজে কথা দিচ্ছি, আমি এই জুম ছেড়ে কখনো যাব না, কখনো না। আজকে আমি এই যে প্রতিজ্ঞা করলাম, আমি মনে করি এটা আমার প্রতিজ্ঞা নয়, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা। এই জুম ছেড়ে আমি কখনো যাব না। আমি কোনো চার্চে বা কোথাও আমি যাই না যখন থেকে এই জুম পেয়েছি। তো সমস্ত মহিমা ঈশ্বরের হোক। আমেন। যিশু নামে চাই, আমেন। বনবাসী একটা ভুল বললে, আমি কখনো বলি নাই যে এই জুম যারা ছেড়ে চলে যাবে তারা কখনো পরিত্রাণ পাবে না, তাই বলিনি। বলেছি যে এখানে যে আশীর্বাদ হয় সেই আশীর্বাদের ভাগী তারা হতে পারবে না, বা তাদেরই হবে, কিন্তু পরিত্রাণ পাবে না এই কথাটা আমি বলি নাই। আমেন আমেন আমেন। পরিত্রাণ পাবে না এ কথা বলিনি, কারণ তারা যদি 10 সেকেন্ডের প্রার্থনা করে, বাইবেল বলে পরিত্রাণ পাবে, আর আমি বলবো পরিত্রাণ পাবে না, এটা কি হতে পারে? আমি কি বাইবেল ছাড়া প্রচার করি? সুস্থতা আমি পাবেন, এই ছেলের সুস্থতা প্রার্থনাই পাবেন। করতে পারলাম না স্যার। আচ্ছা না, একটু দিয়ে দিতে বলবে হোয়াটসঅ্যাপে? কি বললো বুঝলাম না, একটু শোনা যায় না, কথা শোনা যায় না। শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, পরিষ্কার না। নেটওয়ার্কে আচ্ছা ছিল কণিকা দেবরাজে, প্রার্থনাটা করতে পারেনি স্যার। প্রার্থনাটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? প্রার্থনা হোয়াটসঅ্যাপে 10 না, সেকেন্ড হোয়াটসঅ্যাপে না, প্রার্থনা। ইসে থাকে পরে যাই, প্রার্থনা। পরে আসি, ঠিক আছে। ওটা হলো ইসে আচ্ছা থাকবে, ওটা ওই ইউটিউবে ফেসবুকে আছে। আচ্ছা ঠিক আচ্ছা আমরা চলে আছে। যাই। মাধবী বোন, আপনার সময়, তারপর আমরা যাব বাকি।
আমি সর্বপ্রথম মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার অশেষ করুণায় দয়ায় এই পার্লামেন্ট অফ গডে আমি যুক্ত হতে পেরেছি। সেজন্য আমি মাধবী মন্ডল, আমার বাড়ি বাংলাদেশে। আমি আসলে বলতে গেলে যে আমি 2024 সালের সেপ্টেম্বর মাসে আমি যুক্ত হয়েছি এই পার্লামেন্ট অফ গডে। আর এই 7-8 মাস আমি যুক্ত আছি। ঈশ্বর আমার অনেক অনেক আশীর্বাদ করেছে। আমি আসলে বাক্য ধরে যেভাবে পাঠ করতে হয়, বাক্য নামে ঘোষণা করতে হয়, আমি এই আমার 8-10 বছর খ্রিস্টান জীবনে আমি কখনো এভাবে করিনি বা আমি এভাবে জানিনি। আমি এই পার্লামেন্ট অফ গডের মাধ্যম দিয়ে আমি শিখেছি এবং আমি অনেক সমস্যার ভিতরে ছিলাম। আমি আসলে রাত্রে ঘুমোতে পারতাম না ঠিক মতো। আমার অনেক চিন্তা, টেনশন। আমি আঙ্কেলের কাছে অনেকবার প্রার্থনা চেয়েছি। আঙ্কেল আমাকে বাক্য ধরে ধরে আমাকে প্রার্থনা করা শিখিয়েছেন। আমি সেই বাক্য ধরে প্রার্থনা করেছি। তিনি আমাকে সেই উম, ফিলিপিও তার 4:19 দিয়েছেন। অতএব খ্রিস্টে স্থিত সমস্ত ধর্ম অনুসারে তা আমাদের প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আর ঈশ্বর তিনি তার সেই আমার প্রয়োজনীয় উপকার তিনি সাধন করিয়েছেন। এই বাক্যর আলোকে আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা চাই। তিনি আরো বাক্য শিখিয়েছেন যে সেই আহ, প্রথম যখন সেই 2 অধ্যায় 2 পদ, যে প্রিয়তম প্রার্থনা করি তোমরা কুশল প্রাপ্ত সর্ব বিষয়ে তোমরা কুশল প্রাপ্ত সুস্থ থাকিবে। আমি সেই বাক্য বিশ্বাস করি যে ঈশ্বর সত্য, বাক্য সত্য। সেই বাক্য দিয়ে তিনি আমাকে প্রার্থনা শিখিয়েছেন যে পাবন অপরাধ এবং পাপ, অভাব, অনটন, রোগ পীড়া ব্যাধি সমস্ত কিছুই দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে উদ্ধার করবেন। কারণ সমস্ত বিষয় তোমার সেই অভাব অনটন যা আছে তোমার সেদিন আদায় সব সুস্থ শোধ হয়ে যাবে, আঙ্কেল বারবার বলেছেন। আর আমি সেই পার্লামেন্ট গড়কে ধন্যবাদ দিই যে পার্লামেন্ট গড়ে এর ভিতরে এসে আমি সেই চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়েছি। আমি এখন আমার পরিবার নিয়ে শান্তিতে আছি। আমি আগে এমন একটা সময় ছিল যে আমি অস্থিরতা, দগ্ধতা, কি বলবো, কি করব, কাকে কি বলবো, এরকম একটা অবস্থায় ছিলাম। কিন্তু আমি ক্ষীণতা আসলে হতাশার ভিতর ছিলাম। কিন্তু আসলে এই পার্লামেন্ট ওয়ার্ডে এই জুমে ঢুকে আমার সেই হতাশা দূর হয়েছে। আর আমি এখান থেকে যে বাক্য শিখতেছি আমি অন্যকেও বলতেছি। আমার গির্জায় আমি প্রতিনিয়ত সে জায়গায় তাদেরকেও শিখাচ্ছি এবং তাদের সাথে আমি এই বাক্য ধরে বাক্য নামে ঘোষণা করে করে যেন প্রার্থনা করে যেন সবাই সুস্থ হয়, সেই হিলিং প্রার্থনা আমি যেমন এই পার্লামেন্টে গড়তে শিখতেছি আমি আমার মন্ডলীতে। এবং আমি যে প্রচার ক্ষেত্রে যাই মাঝে মাঝে গ্রামে গঞ্জে এবং যাই যেখানে সেখানেও আমি এই আঙ্কেলের এই প্রার্থনা, এই বাক্য ধরে ধরে আমি সেভাবে করতে চেষ্টা করতেছি। ঈশ্বর আমাকে অনেক বৃদ্ধি দান করেছেন যে আমি আগে আসলে কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। আমি হয়তো পার্লামেন্ট গার্ডের ভিতর না আসলে আমি এগুলো জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না। ঈশ্বর আমাকে সে বুঝার শক্তি এই পার্লামেন্ট গডের ভিতর দিয়ে আমাকে দিয়েছেন। আর আমি সেই শক্তিতে আমি বৃদ্ধি হচ্ছি, ঈশ্বরের সেই শক্তিতে রূপান্তরিত হচ্ছি। আমি বাক্য বলতে পারতেছি এবং মানুষের সামনে বলতে পারতেছি এবং পার্লামেন্ট গডে আমি অনেক বৃদ্ধি পাচ্ছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি যে এই আমার যে সন্তান আছে সেও এই পার্লামেন্ট অফ গডের ভিতর দিয়েই সেও সুস্থ হবে, সেও মুক্তি পাবে, সেও পরিত্রাণ পাবে। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ সকলকে। আমেন। ওকে পাস্টার, চলে যাই আপনার কাছে প্রভুর জীবনদায়ী বাক্য। প্রেজ গড, হালেলুয়া। আজকে টাইটেল নিশ্চয়ই দেখেছেন, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আমরা সকলে বলি, প্রভু যিশু আমার অন্তরে যিশু বাস করেন। আমার প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু আমার প্রভু অন্তরে বাস যিশু করেন। আমার অন্তরে বাস করেন। যিশু আমার Christ অন্তরে lives in me. Christ lives in me. কলসীয় তার 1-27 কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ় তত্ত্বের গৌরব ধন কি। সেই নিগূঢ় তত্ত্ব, বাইবেলের যে নিগূঢ় তত্ত্ব আছে তার গৌরবের ধন, সেটা হচ্ছে গৌরব, মানে গ্লোরি আনবে। আপনার
সমস্ত প্রবলেম সলভ করে দিয়ে সেটা গৌরব আনবে, যে গৌরব মানে আনন্দ, সেখানে ঈশ্বর স্বয়ং উপস্থিত আছেন এবং সেই গৌরব, যে কারণ ঈশ্বরের কাছে কোনো নিরানন্দ নাই, গৌরব তাহা পবিত্রগণকে, আপনি পবিত্র, আপনাকে পবিত্র হিসাবে মনোনীত করা হয়েছে। এবং বাইবেল বলছে আপনি মনোনীত বংশ, রাজকীয় বংশ, তাই জন্যই আপনাকে মনোনীত করেছেন, আপনাকে এমনি মনোনীত করেন নাই। এবং এফেসীয় 1 অধ্যায় বলে আমাদেরকে তিনি মনোনীত করে প্রিয়তমে অনুগ্রহীত করিয়াছেন। হি হ্যাজ অ্যাকসেপ্টেড আস ইন দি বেলাভেড। ইন দ্য বেলাভেড, বেলাভেড হচ্ছে প্রভু যিশু। প্রভু যিশুর মধ্যে আমাদেরকে তিনি অ্যাকসেপ্ট করেছেন পিতা ঈশ্বর। এবং সেইটা জানাইতে ঈশ্বর বললেন যে আমি এটা জানাতে চাই। তাহলে কি জানাতে চাই? তাহা তোমাদের মধ্যবর্তী, আপনার ভিতরে, আমার ভেতরে, আমাদের মধ্যে খ্রিস্ট গৌরবের আশা। খ্রিস্ট, ক্রাইস্ট, এখানে কিন্তু যিশু বলেন নাই, খুব ভালো করে লক্ষ্য রাখবেন। যিশু খ্রিস্ট গৌরবের আশা বলেন নাই, বলেছেন ক্রাইস্ট। তাহলে ক্রাইস্ট কেন বললেন? প্রভু যিশু খ্রিস্টের, প্রভু যিশুর নাম, লাস্ট নাম ক্রাইস্ট না, তার নাম হচ্ছে জিজ ক্রাইস্ট। ক্রাইস্ট মানেই হচ্ছে অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং, এই অ্যানয়েন্টিং তিনি কোথা থেকে পেয়েছেন? এই অ্যানয়েন্টিং তিনি কোথা থেকে পেয়েছেন আমরা সেটা দেখি। লুক 4 অধ্যায় 18 পদে তিনি অ্যানয়েন্টিং পেয়েছেন। এখানে বলছে কারণ প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন। প্রভুর আত্মা মানে পবিত্র আত্মা। কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন। তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন, অ্যানয়েন্টেড করিয়াছেন। ইট ইজ এ অ্যানয়েন্টিং। কিসের জন্য অ্যানয়েন্ট করেছেন? দরিদ্রদের কাছে। দরিদ্র মানে কি? যাদের টাকা পয়সা নাই সেই দরিদ্র না, যারা পাপে আমরা মৃত ছিলাম, দরিদ্র। লুক কারণ 4 আমরা অধ্যায় কত বলতে গো? 4 অধ্যায় 18 পদ, যে আমরা দরিদ্র ছিলাম, আমরা মানুষ অসুস্থ থাকি, আমরা অভাব অনটনে থাকি, আমরা টেনশনে ছিলাম। আমাদের যখনই খ্রিস্টের থেকে মানে ঈশ্বরের থেকে আদম আলাদা হলো, আদম সেই দিন মারা গেল, কিন্তু ফিজিক্যালি মারা যায়নি। মৃত্যু একটা হচ্ছে 3 রকমের মৃত্যু। একটা হচ্ছে শারীরিক মৃত্যু, আর একটা হচ্ছে আত্মিক মৃত্যু, আর একটা হচ্ছে দ্বিতীয় মৃত্যু। যেমন দ্বিতীয় আগমন, ঠিক তেমনি দ্বিতীয় মৃত্যু। শারীরিক মৃত্যু আমরা জানি, মানুষ মারা যায়। আত্মিক মৃত্যু হচ্ছে যে মুহূর্তে মানুষটা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন। ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন মানেটা কি? ঈশ্বরের বাক্যের সঙ্গে তার যোগাযোগ নাই, বাক্যের উপরে সে নির্ভর করতে পারে না, ততক্ষণই সে বিচ্ছিন্ন। এইটা হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে কোনো যোগাযোগ নাই, ঈশ্বরকে জানে নাই, ঈশ্বরকে গ্রহণ করে নাই, যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসাবে গ্রহণ করে নাই। এটা হচ্ছে আত্মিক মৃত্যু। কারণ তারা যিশুকে যদি গ্রহণ না করে, যিশু সমস্ত কাজ করেছেন, পিতা ঈশ্বর যিশুকে পাঠিয়ে তিনি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছেন, তিনি আমাদের সমস্ত কিছু করে দিয়েছেন, কিন্তু আমরা যদি গ্রহণ না করি, আমাদের পার্টটা না দেই, তাহলে তিনি কিচ্ছু করতে পারবেন না। তার মানে তারা ঈশ্বরের সন্তান হচ্ছে না। তাহলে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন। প্রভু যিশুকে প্রেরণ করা হয়েছে, অ্যানয়েন্টিং। ওখানে বলেন নাই প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন। খুব ভালো করে শুনবেন, প্রভুর আত্মা। এই প্রভুর আত্মা অধিষ্ঠান করলে মানে পবিত্র আত্মায় আপনি যখন বাপ্তিস্ম নিচ্ছেন, আমরা যখন বাপ্তিস্ম পাচ্ছি, তখন আমাদের ভিতরে একটা ইনওয়ার্ড উইটনেস তৈরি হয়। ইনওয়ার্ড উইটনেসটা কি? মনে করেন, আমি আমার একটা জগতের কথাই বলি।
কয়েকদিন আগে আমি গাড়ি চালিয়ে এক জায়গায় যাচ্ছি, তো মানে আমার কোম্পানির একটা ব্যবসা হওয়ার সম্ভাবনা, কিন্তু যে হবে এমন কোনো নেই, কিন্তু একটু দেখা যাচ্ছে। হঠাৎ করে আমার ভেতরে বলল, ঈশ্বর বললেন যে তোমার জন্য এই দুটো ব্যবসা হয়ে যাচ্ছে। জাস্ট ভিতরে ইনওয়ার্ড উইটনেস, এই স্পিরিটে বলে এটা, এবং তাই হলো। ইনওয়ার্ড উইটনেস, আপনাকে ইনওয়ার্ড উইটনেসে আপনি শুনবেন, পবিত্র আত্মা আপনার ইনওয়ার্ড উইটনেস মানে আপনার আত্মায় কথা বলবে, মাংসে না। আত্মাটা এখানে শান্তি, যেমন মহাপবিত্র স্থান আর পবিত্র স্থান, সলোমনের মন্দির, মন্দিরের ভিতরে শান্তি, কিন্তু বাইরে বিভিন্ন ব্যস্ততা। ঠিক একইভাবে আমরা বাইরে খুব ব্যস্ত থাকি, এইটা করি ওইটা করি, ব্যস্ত থাকি, কিন্তু ভিতরে শান্তি। কেন শান্তি? যে প্রভু খ্রিস্ট আমাদের অন্তরে বাস করেন। খ্রিস্ট মানে অ্যানয়েন্টিং। তাহলে অ্যানয়েন্টিং কি করছে? সুসমাচার প্রচার করছে, বন্দীদিগকে মুক্ত করছে, এবং অন্ধরা, খালি জগতের অন্ধত্ব না, যে বাক্যের যে নিগূঢ় তত্ত্ব, ওইখানে বলছে কলসীয় 1:27 যে নিগূঢ় তত্ত্ব, বাক্যের যে নিগূঢ় তত্ত্ব, তা হচ্ছে যে ক্রাইস্ট লিভস ইন আস। যীশু খ্রিস্ট আমাদের মধ্যবর্তী গৌরবের আশা। গৌরব যদি থাকে, তাহলে গৌরব কি করে? গৌরব করে রিয়ার গার্ড করে। কোথায় পাবো? যিশাইয় 58 অধ্যায়, আমি অন্য একটা ট্রান্সলেশন পড়ছি কারণ আমি এগুলো আমার জন্য লিখি। যিশাইয় 58 অধ্যায়, সেখানে বলছে রাইচাসনেস, ধার্মিকতা যাবে আমাদের সামনে, আর যিশাইয় 58 অধ্যায় আর গৌরবের আশাটা এইটা আসবে আমাদের পেছনে, গার্ড দেবে। যিশাইয় 58 অধ্যায় 8 পদ। দেন ইয়োর লাইট উইল ব্রেক আউট। আপনাদের জীবনের সমস্ত সমস্যা ব্রেক মানে অন্ধকার চলে যাবে, লাইট আসবে, লাইক দ্য ডন, সকালের মতন করে। এবং অ্যান্ড ইয়োর হিলিং, আমাদের হিলিং, রেস্টোরেশন কোনটা? কি রেস্টোরেশন? নিউ লাইফ। আমি আসছি, রেস্টোরেশন নিউ লাইফ উইল কুইকলি স্প্রিং ফোর্থ, ইয়োর রাইচাসনেস উইল গো বিফোর ইউ, লিডিং ইউ টু পিস অ্যান্ড প্রসপারিটি। দ্য গ্লোরি অফ দ্য লর্ড উইল বি ইয়োর রিয়ার গার্ড। দ্য গ্লোরি, তাহলে এই যে রেস্টোরেশন, জেরেমিয়া 30 অধ্যায় 17 পদে বলছেন, ফর আই উইল, প্যাশন ট্রান্সলেশন, ফর আই উইল রেস্টোর হেলথ টু ইউ অ্যান্ড আই উইল হিল ইউর ওন্স। বাংলাতে বলছে কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। তার মানে কি? ইট ইজ এ পুনরুদ্ধার। তাইলে মানেটা কি? ইটস এ রেজারেকশন। কেন রেজারেকশন? পুনরুত্থান কেন? কিভাবে পুনরুত্থান? আমি পুনরুত্থান ও জীবন, যিশু বলেছেন লাসারের কবরের আগে, আমি পুনরুত্থান ও জীবন। আমি কি করছি? আই এম ডেড ইন ক্রাইস্ট। গালাতীয় 2 অধ্যায় 20 পদ দেখুন, চলুন আমার সঙ্গে। কিন্তু মানুষ কি বলছে? সে বলছে যে আমি আমার দিয়ে বলবো না, যে তার টাকা নাই। সে বলছে সে এম, মানে আমি সেতে এম হয় না, মানে আমি আমার নাম বলবো না বলে আমি এটা বলছি না। সে বলছে যে সে ব্রোক, তার টাকা নাই। সে বলছে তার শরীর আর আশা নাই। সে বলছে তার আর কোনো হিলিং নাই। সে বলছে সে নির্ভর করতে পারছে না। এখন গালাতীয় 2 অধ্যায় 20 পদে বলছে আই এম,
আই এম কোন আই এম? প্রভু যিশু কি বলছে? আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, আই এম দ্য ওয়ে অ্যান্ড দ্য ট্রুথ। আই এম, দ্যাট আই এম এর রিপিটিশন, ওই আই এম এর পুনরুক্তি কি হচ্ছে? ক্রুশারোপিত। যখনই আপনি ক্রুশারোপিত, তার মানে আমরা সারেন্ডার্ড লাইফ, যে আমি যিশুতে মরে, যিশু যখন মরেছেন তখন আমরা মরে গেছি এবং যিশু পুনরুত্থিত হয়েছেন, আমরা হয়েছি। যদি মরে যেয়ে থাকি তাহলেই রেজারেকশন হবে। am I right or am I wrong? am I right? কোনো আমেন নাই, কেউ বোঝেও না। আমেন Amen, amen, right. আপনি যদি না মরেন তাহলে আপনি পুনরুত্থিত হবেন না, এবং আপনি যদি এমনি জগতের মৃত্যু হয় তাহলে আপনি কিন্তু হবে না। কারণ তৃতীয় মৃত্যু হচ্ছে যে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে, যখন মিথ্যা বিভিন্ন রকমেরই কোনোদিন স্বর্গে যাবে না, আর মিথ্যার জিহ্বা সবসময় আগুনে পড়বে, ইহাই দ্বিতীয় মৃত্যু। তাহলে এখানে কি হচ্ছে? আই এম, আপনি যখনই ক্রুসাইফাই, আপনি যখনই আর আপনার কোনো জ্ঞান নাই, আপনি কমপ্লিটলি ঈশ্বরের উপরে নির্ভরশীল, কমপ্লিটলি আপনি যিশু, আমার সজ্ঞানতা যে যিশু আমার সঙ্গে মরেছেন, আমিও মরেছি, আমি ক্রুশারোপিত। কোন সময় ক্রুশারোপিত? যিশু যখন মরেছেন। এবং যিশু যখন মরেছেন, যিশু যখন পুনরুত্থিত হয়েছেন, তাই জন্য ইফিসীয় 2 অধ্যায় 5 পদে বলে, 5-6 পদ কি বলে? ইফিসীয় 2 অধ্যায় 5-6 পদে, এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। দেখলেন, আমরা অপরাধে, মানে অপরাধ মানে কি? অপরাধের সঙ্গে রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি সবকিছু ছিল, আমাদেরকে জীবিত করলেন। তাহলে জীবিত যদি করেন, বলছেন অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পেয়েছো। এটা কে করেছেন? পিতা ঈশ্বরের দয়া, অনুগ্রহ, মানে কম্পেশন। এটা বাংলা বাইবেলে অনুগ্রহ মনে হবে সহানুভূতি, সহানুভূতি না। আহা, হাফিজের একটু প্রবলেম, একটা সহানুভূতি। কিন্তু হাফিজের যখনই কোনো, ঈশ্বর হাফিজের প্রবলেম দেবে না আমি জানি, কিন্তু আমি বোঝাবার জন্য বলছি, যদি কখনো কোনো কিছু হয়, আমার ভিতরে একটা কম্পেশন, ইম্পসিবল হাফিজের কোনো প্রবলেম হতে পারবে না, ইটস ইম্পসিবল থিং, একটা কম্পেশন, এবং সম দুঃখে দুঃখিত। এবং তাই তখন প্রভুকে বলবো আমি, প্রভু তুমি হাফিজের উপরে কোনো জিদ আনতে পারবে না, শয়তান বি কেয়ারফুল, ডু নট টাচ হাফিজ ইন জিসাস নেম। একটা উদাহরণ দিয়ে বোঝালাম। ঠিক এইরকম অবস্থায় আসবে, ক্রুশারোপিত। তখন কি হচ্ছে? এটা হলো অনুগ্রহ। এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন। দেখলেন, রেজারেকশন হলো। আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, আপনার আশা নাই, রেজারেকশন হলো, রেস্টোরেশন। এবং কি হয়েছে? এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। আত্মিকভাবে আমরা স্বর্গে প্রভু যিশুর সঙ্গে বসে আছি। তার মানে কি? অলরেডি প্রভু যিশু ভিক্টরি নিয়ে, বিজয় নিয়ে তিনি স্বর্গে বসে আছেন, ভিক্টরি। তাইলে আমরা সেই ভিক্টরির থেকে ভিক্টরিতে যাচ্ছি, সেই জয়ের থেকে আমরা আরো জয়ের লাভে যাচ্ছি। কারণ তিনি বলেছেন, আমি যে সকল কাজ করেছি তোমরাও করবে, যোহন 14 অধ্যায় 12 পদ, এবং এর থেকে বড় কাজ করবে। সুতরাং আমরা আরো ভিক্টোরিয়াস হয়ে যাচ্ছি। কেন? বিকজ অফ দ্য রাইচিয়াসনেস অ্যান্ড অ্যানয়েন্টিং। তার রাইচিয়াসনেসটা কি? গালাতীয় 2 অধ্যায় 16 পদ, ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। আপনারা যখন যিশুতে বিশ্বাস করলাম, জিসাস ক্রাইস্ট, ক্রাইস্ট আমার মধ্যে, জিসাস ক্রাইস্ট, যিশু তার অ্যানয়েন্টিং নিয়ে আমার মধ্যে আছেন, তখনই আমরা বুঝছি যে অ্যানয়েন্টিং আমার মধ্যে আছে, এবং আমি যিশুকে বিশ্বাস করেছি, আপনি যিশুকে বিশ্বাস করেছেন, আপনি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের জন্য আমরা সকলে ধার্মিক হয়েছি। যখনই এই ধার্মিক হয়েছি, খ্রিস্টে বিশ্বাস হেতু
ধার্মিক গণিত হই। দেখেন খ্রিস্টে, এখানে কিন্তু প্রথম যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মানুষও ধার্মিক গণিত হয়, সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। তার মানে হচ্ছে যে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, জিসাস এন্ড ক্রাইস্ট, তার অ্যানয়েন্টিংকে বিশ্বাস করেছি, এবং যীশু খ্রিস্টতে বিশ্বাস করে আমরা ধার্মিক হয়েছি, এবং এখন খ্রিস্টে, নাও দ্য অ্যানয়েন্টিং পার্ট, খ্রিস্টে খ্রিস্টে বিশ্বাস হেতু আবার ধার্মিক। বাংলা বাইবেল গণিত, এই গণিত ওয়ার্ড আই ডোন্ট লাইক ইট, দ্যাটস নট দ্য কারেক্ট ট্রান্সলেশন। উই হ্যাভ বিকাম দ্য রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট। রাইচাসনেস, গণিত না, গণিত মানে কাউন্টেড। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না, ধার্মিক হবে না, এগেইন গণিত। কিন্তু আমরা খ্রিস্টে ধার্মিক আবার গণিত, হুইচ আই ডোন্ট লাইক। হইবার চেষ্টা করিতে গিয়ে আপনারা যদি পাপী বলিয়া প্রতিপন্ন বলি, তাহলে আমরা পাপের পরিচারক। আপনি যদি নিজেকে পাপী বলেন, আপনি যদি বলেন ও এই পাপে করেছেন এই জন্য আপনার অসুখ হয়েছে, তাইলে আপনি পাপের পরিচারক। ইউ আর দ্য সার্ভেন্ট অফ দ্য সিন। চিন্তা করতে পারেন, তার মানে কি? ইউ আর দ্য সার্ভেন্ট অফ ইউর অসুখ, রোগ পীড়া ব্যাধি। ইউ আর দ্য সার্ভেন্ট অফ ইউর অভাব অনাটন। ইউ আর দ্য সার্ভেন্ট অফ ইউর অশান্তি। বুঝতে পারছেন? সেই জন্য ধার্মিকতা আগে যাচ্ছে, প্রভু যীশু খ্রিস্ট আগে যাচ্ছেন। তার মানে যীশুও যাচ্ছেন, খ্রিস্টও যাচ্ছেন, অ্যানয়েন্টিং ইজ ইন আস, দ্য সেম স্পিরিট যাচ্ছে। এভরি টাচ অফ দ্য অ্যানয়েন্টিং ব্রিংস ইউ, every touch brings you into consciousness. Consciousness, আপনার আমাদের এই হৃদয়ের ভিতরে কথা বলছে। our identification with Christ. যিশু আর আপনি এক হয়ে গেছেন, যিশু আর আমরা এক হয়ে গেছি। Every touch of the anointing, every touch, কি টাচ? anointing কি করে? anointing বলছে যে anointing heals our body. Anointing heals our body. জোয়ালি, অসুস্থতা একটা জোয়ালি। মেক আস হ্যাপি, অ্যানয়েন্টিং আপনাকে খুশি করবেন, হাসবেন। গীতসংহিতা 126, আমরা যখন বন্দী ছিলাম, তখন আমাদের বন্দিত্ব যখন মুক্ত হলো, আমাদের মুখ হাস্যে পরিণত হইল। হাসবেন, ইটস অ্যানয়েন্টিং জব। যিশুর অ্যানয়েন্টিং জব ইজ দিস, অ্যানয়েন্টিং ডেস্ট্রয় দ্য ইয়ক। যিশাইয় 10 অধ্যায় 27 পদ, যিশাইয় 10 অধ্যায় 27 পদ। আমি একটা ইংরেজি, হালেলুয়া। anointing as the burden removing. আপনার কোন বার্ডেন আছে? যিশাইয় 10 অধ্যায় 27 পদ, and it shall come to pass in that day that his burden shall be taken away. Burden shall be taken away. বাংলা বাইবেলে জোয়ালির মেধের ইত্যাদি ওগুলো বোঝা যায় না। That his burden shall be taken away. আপনার বার্ডেন কি? আমাদের বার্ডেন কি? অসুস্থতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি, মৃত্যুর ভয়। বার্ডেন, বার্ডেন, বার্ডেন চলে যাবে। shall be taken away from off, o double f, from মানে আমাদের হইতে, off মানে একবার কমপ্লিটলি ভ্যানিশড, of thy shoulder, আপনি আর এটা বহন করবেন না, আমরা বহন করব না। and his yoke off thy neck, যদি শয়তান কোন রকমের আপনাকে শুইয়ে রাখে। লুক 13 অধ্যায় 18 পদে শয়তান সেই ভদ্র মহিলাকে 18 বছর কুজো করে রেখেছিল, আর প্রভু যীশু বললেন এ অব্রাহামের কন্যা, আমরা অব্রাহামের বংশ, আপনি অব্রাহামের বংশ, তাই আপনি অসুস্থ হতে পারেন না। দ্যাটস এ রং কোশ্চেন। ইউ আর নট কোয়ালিফাইড। উই আর নট কোয়ালিফাইড টু বি সিক। উই আর নট কোয়ালিফাইড টু বি পুয়ার। উই আর নট কোয়ালিফাইড। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। তাই বলছে, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing. Destroyed. Yoke shall be destroyed. Yoke কি? আপনার অসুস্থতা, আপনার রোগ পীড়া ব্যাধি, আপনার অভাব অনাটন,
আপনার পরিবারে অশান্তি, আপনার লোকেরা আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনার মামলা মকদ্দমা, আপনার জমি জমা নিয়ে অশান্তি, yoke shall break the yoke. এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, ছোট বাচ্চা, মনে করেন 10-12 বছরের 8-10 বছরের বাচ্চা সাঁতার শিখেছে এবং সে যদি অল্প জল থাকে সেখানে খুব ভালো সাঁতরাচ্ছে। এখন সে যে সুইমিং লেসন নিয়েছে সেইটা যে তার জন্য এইটা কার্যকারী হয়েছে, এটা কিভাবে প্রমাণিত হবে? প্রমাণিত হবে তখনই যখন সেই বাচ্চাটাকে আপনি ধরে গভীর জলে একটু ফেলে দিলেন, কিন্তু আপনি তাকে ওয়াচ করছেন যেন সে ডুবে না যায়। আপনি কিন্তু একেবারে ওয়াচ করছেন। সে কি করছে? সে সাঁতারের চেষ্টা করছে, একবার ডুবে যাচ্ছে, আবার সাঁতারের চেষ্টা করছে, আবার উঠছে। ঠিক একইভাবে আমরা চার্চের বিশ্বাসীরা সবাই বলি, আমি বিশ্বাস করিয়াছি, আপনি বিশ্বাস করিয়াছে, আমি বিশ্বাস করিয়াছি, আপনি প্রার্থনা করেন, আপনি আমেন বলেন, আপনি এই করেন। শ্যালো ওয়াটারে আপনি ভালো সাঁতরাচ্ছেন যদি অল্প প্রবলেমসে, যখনই গভীর প্রবলেম, আপনি কি সাঁতার শিখেছেন? ক্রাইস্ট ইন ইউ, দ্য হোপ অফ গ্লোরি। তখন কি আপনি ডুবু দিচ্ছেন? আপনি সাঁতরাতে চেষ্টা করছেন। তাহলে আপনার প্রার্থনা পাল্টে যাবে। আপনি বলবেন না কালকে আপনি ব্লাড টেস্ট করতে যাচ্ছেন, আপনি বলবেন না কালকে ডাক্তার এই কথা বলেছে, আপনি বলবেন না এইটা হয়েছে ওইটা হয়েছে। কারণ পিস ইনসাইড, সলোমনের মন্দিরে বাইরে সমস্ত সরগোল, বাইরে কি, বাইরে পশু বলি দিতে হবে, সবকিছু করতে হবে, কিন্তু ভিতরে no way anointing cannot be disturbed. যীশু খ্রিস্ট আমার মধ্যবর্তী, আপনার মধ্যবর্তী গৌরবের আশা, গৌরবের আশা। Anointing has got no disturbance, মানে it cannot be disturbed. It cannot be disturbed. The highest function of your faith, highest function of our faith is to be conscious, সজ্ঞান, that Christ is in you. Highest function, আপনি সজ্ঞান যে যীশু খ্রিস্ট আপনার অন্তরে বাস করেন। আপনি কনসাস। প্রথম জন 4:4, the greater one is in you than that of he of this world. He, শয়তান, সেখান থেকে তিনি গ্রেটার ওয়ান আপনার আমার অন্তরে। Can you imagine? Are you all happy? Say amen if you can. Hallelujah. Amen, amen. এই আয়টা কি করবে? এই আমেনটা, এই যে আপনি যে খ্রিস্ট আমাদের কি করবে? 28 পদ, কলসীয় 1:28 পদ, তাহাকেই আমরা ঘোষণা করিতেছি সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি। আপনাকে সচেতন করা হচ্ছে, আমাদেরকে সচেতন করা হচ্ছে, ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্টে সিদ্ধ উপস্থিত করি। যিশুতে সিদ্ধ করিয়া না, খ্রিস্টে অ্যানয়েন্টিং এ সিদ্ধ করে বিকাম পারফেক্ট ইন অ্যানয়েন্টিং। এই মাইক খোলা আছে, অনেকের যে শব্দ করছে, বি পারফেক্ট। কোনো ডিস্টারবেন্সের সুযোগ নাই। আপনি কখনো ঘাবড়াবেন না। কি দেখছেন, দ্যাট ইজ নট দ্য থিং। কি দেখছেন না, দ্যাট ইজ দ্য থিং। দ্য থিং ইজ, কোনটা দেখছেন না, যে ক্রাইস্ট ইন আস। আপনি যে শান্তিতে আছেন, আপনার আত্মা যে মুহূর্তে প্রভু যিশু ঢুকলেন, গালাতীয় 4:6 পদ অনুসারে পিতার আত্মা দিয়ে দিলেন আমার অন্তরে, পবিত্র আত্মা আসলেন। পবিত্র আত্মা ইজ হেল্পার। পবিত্র আত্মা ইজ হেল্পার। কি করলো পবিত্র আত্মা হেল্পিং এ? আপনি যদি শিমশনের চরিত্র দেখেন, শিমশন বলছে যে সে গিয়ে টেরিটরি আরো জয় করছে। জানেন কেউ শিমশনের গল্প?
বিচার কর্তৃগণে, সেখানে দেখবেন যে শিমশন গিয়ে সে টেরিটরি করছে, মানে আরো জায়গা দখল করছে। কিভাবে করছে? যে যখন দেখলো যে বিভিন্ন অবস্থা, পড়ে দেখেন ভালো করে, এবং শিমশনের নাম ইব্রিয় 11 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। হল অফ ফেমে আমাদের নাম হল অফ ফেম, বিশ্বাসের হল, সেইখানে নামগুলো উল্লেখ করা হয়েছে। হল অফ শেম থেকে আমরা যে শেমের মধ্যে ছিলাম, লজ্জার মধ্যে ছিলাম, আমরা যে অশান্তির মধ্যে ছিলাম, সেই হল অফ শেম থেকে হি ব্রট আস ইনটু হল অফ ফেম। আমি কিন্তু আজকে এইখানে বসে, মানে সকালবেলায় একটু চিন্তা এসছে, এখানে বসে তাও আমি চিন্তা করছিলাম যে কি টাইটেল দেব, আমি জানি না, কারণ আমার কোনো রেডিমেড নেই, আমি কোনো রেডি তেমন করি নেই। ক্রাইস্ট লিভস ইন আস, কারণ এগুলো দরকার আমাদের এখন অ্যানিভার্সারি। প্রথমে হচ্ছে যে আপনি কেন এসছেন এখানে, অ্যানয়েন্ট, আপনাকে প্রথম 2 দিনের আগের প্রচার। কালকে হচ্ছে হাউ গড হেল্পস আস, আজকে হচ্ছে ক্রাইস্ট ইন আস, ক্রাইস্ট ইন আস। এরপরে কি হবে আমি জানি না, প্রভু যা বলবেন তাই হবে। তাহলে দেখেন যে শিক্ষা খ্রিস্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি। উই আর সেটেলড, সিদ্ধ মানে ইউ আর সেটেলড ইন দ্য অ্যানয়েন্টিং, সেটেলড, পার্মানেন্টলি সেটেলড। আপনি আর নড়চড় করেন, আপনি আর নড়চড় করেন। আপনি কি করেন? মার্ক 11 অধ্যায় এইটা বলে সারা রাত কেনেথ হেগিন সাহেব একদিন এই প্রচার বলেছেন, 23-24 পদ। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও, সমুদ্রে গিয়ে পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, তবে সে যাহা বলিয়াছে, আবার দেখি আমরা ভালো করে দেখি, সে যাহা বলে তাহা তাহার জন্য ঘটিবে। মার্ক 11 অধ্যায় আমি আবার দেখি, ভালো করে দেখি, দেখেন মার্ক 11 অধ্যায়, সেখানে 23 পদ। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, যে কেহ, আপনি কোয়ালিফাইড, ইউ আর কোয়ালিফাইড, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়ে পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে, তবে তাহার জন্য, বিশ্বাস করে যে যাহা বলে, সে যাহা বলে, কিন্তু বিশ্বাস করে সে যাহা বলে তাহার জন্য তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। কেনেথ হেগিন সাহেব বললেন যে আর ওঠার সম্ভাবনা নাই, কারণ ফুললি প্যারালাইসিস, বিছনায়। তার মা কোন রকম সকালবেলায় 8টায় একটু স্নান করিয়ে দিয়েছে, বাস, দ্যাটস ইট। তিনি এই মার্ক 11 অধ্যায় এই কথা সারা রাত তিনি বললেন, আর বললেন থ্যাংক ইউ ফর হিলিং মি, ঈশ্বরকে গৌরব দিলেন, প্রশংসা করলেন। নেক্সট মর্নিং এ বললেন যে তুমি যদি বিশ্বাস করো তাহলে সুস্থ হয়েছে, তবে ওঠো। কিন্তু তিনি বলছেন যে প্যারালাইসিস রোগী কি করে উঠবে? তিনি বললেন হি টুক হিজ পাওয়ার, উঠলেন, হ্যাঁ উঠে গেলেন। The power came from the heaven because of this anointing. Yoke broken. Yoke broken. মনে মনে, এবং সারা রাত তিনি এইটা বললেন, এই ভার্স 2টা পদ বলেছেন, আর তিনি প্রভুর প্রশংসা করেছেন। আপনি যে সারা রাত না পারেন, আপনি সারা দিন, দিনের মধ্যে অনেকবার করেন, অনেকবার, এবং প্রভুর প্রশংসা করেন। তুমি বলেছ, and I thank you that I am healed. Anointing broke the yoke. Anointing আপনার ইয়োগকে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে। আর তারপরে কলসীয় 1 অধ্যায় 29 পদ, আর তাহার যে কার্য সাধক শক্তি আমাতে, সব কার্য সাধক শক্তি, ভালো করে দেখেন গৌরবটা কতখানি,
এই অ্যানয়েন্টিং এর কার্য সাধক শক্তি আমাতে স্বপরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে, তদানুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায় পরিশ্রম করিতেছি। প্রাণপণ, আমিকে উঠতে হবেই, আমি অসুস্থ থাকবো না, আমি চোখে দেখবই, আমার ভেতরে কোনো রকম রোগ পীড়া ব্যাধি থাকবে না। দ্যাটস এ রং কোশ্চেন, বিকজ জিসাস ক্রাইস্ট লিভস ইন মি। যদি ক্রাইস্ট যদি আমাকে ফিলিপিও 4:19 অনুসারে সমস্ত কিছু দিতে পারেন, সমস্তর ভিতরে টাকা পয়সা, সুস্থতা, সবলতা, শান্তি, এভরিথিং তিনি দিয়ে দিয়েছেন। হি ইজ নট গোয়িং টু গিভ ইট, হি হ্যাজ অলরেডি গিভেন আস। হি হ্যাজ অলরেডি গিভেন আস। আপনি যদি বলেন আপনি অসুস্থ, ইউ আর সেইং এ রং কোশ্চেন। আপনি যখন বলছেন যে প্রার্থনা করো তিনি অসুস্থ, আপনার এই 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 বলছেন, শয়তানকে গৌরব দিচ্ছেন। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। The highest function of the anointing, inward witness এ আপনাকে বলবে, ইনওয়ার্ড উইটনেস, হিতোপদেশ 20 অধ্যায় বার করো তো, মনুষ্যের আত্মা ঈশ্বরের প্রদীপ, হিতোপদেশ 20 অধ্যায় বোধহয় 27 পদ বার করো তাড়াতাড়ি। মনুষ্যের আত্মা ঈশ্বরের প্রদীপ, ইটস এ টর্চ লাইট সার্চিং দ্য ইনওয়ার্ড পার্ট অফ দ্য বেলি। ইনওয়ার্ড পার্ট অফ মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে। আমেন। পবিত্র আত্মার কাজ হচ্ছে টেরিটরি জয় করা। কেন কেন টেরিটরি জয় করবে? কেন জায়গা দখল করবে? জায়গা দখল করবে, সিমসন যেটা করেছে, জায়গা দখল করবে। কেন করবে? কারণ শয়তানের কোনো অধিকার নাই আপনার টেরিটরিতে, আপনার বাড়িতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, শাকারাবের সুনকুরক প্রন্থ করে ক্রিস পারাকরা, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ওহ হালেলুয়া, হোয়াট এ ব্লেসেড থিং। কারণ শয়তানের কোনো অধিকার নাই আপনার প্রপার্টিতে বাস করার, আমেন। কোনো অধিকার নাই। ইয়েস, আমেন। পবিত্র আত্মা আপনাকে, আমি নিজের বলে হেল্প পাবো না, প্রভু যিশু আমার মধ্যে, ক্রাইস্ট আমার মধ্যে, অ্যানয়েন্টিং আমার মধ্যে, পবিত্র আত্মা হেল্প করছে টু উইন দ্যাট টেরিটরি। আমেন। মানে আমার বাড়িতে শয়তান, আমার শরীরে শয়তান, আপনার সন্তানের সন্তান, আমাদের শরীরের সন্তানদের, ইটস ইম্পসিবল। আমেন। উই হ্যাভ টু অ্যাকোয়ার দ্যাট ল্যান্ড। যে ল্যান্ডটা শয়তান নিয়ে নিয়েছে, কিন্তু শয়তানের কোনো অধিকার নাই। ইট ওয়াজ এ রং সেল, ইট ওয়াজ এ রং সেল বাই অ্যাডাম। অ্যাডাম রং সেল করে দিয়েছে, কিন্তু হিয়ার উই আর হিয়ার টু রেস্টোর ইট, আওয়ার অধিকার। কিভাবে রেস্টোর করব? অ্যালোন? নো, সারেন্ডার্ড লাইফ। খ্রিস্টে আমি মরে গেছি, আমি খ্রিস্টে মরে গেছি। গালাতীয় 2:20, আমি খ্রিস্টে মরেছি। I am dead. I am the light of the world. I am the way. I am your healer. I am the Lord that healeth thee. I am the Lord that healeth thee. আমেন। All I am. সেই I am আর প্রভু যিশু আর আমি I am এক, যার জন্য আমেন। পৌল আর প্রভু যিশু খ্রিস্ট এক, যার জন্য তিনি আমেন। বলছেন আমি খ্রিস্টে, আমি আর আমাতে জীবিত নই। আই এম নো লঙ্গার লাইফ। আপনি আপনার সেন্স নলেজ আর ব্যবহার করছেন না কোনো ফাংশনে, কোনো কিছুতে। এই প্রিয়জিৎ, আমি বলছি, অনুরোধ করছি আপনাদেরকে যে যখনই কোনো মিটিং করেন, যখনই কোনো আলোচনা করেন, জাস্ট বি গাইডেড বাই দ্য স্পিরিট, নট বাই দ্য সেন্স নলেজ অফ দিস ওয়ার্ল্ড। দিস ইজ এ রেকর্ড, ইটস এ রেকর্ডেড ইন দ্য হেভেন। এই ওয়ার্ড, এই আপনাদের কাছে যে অনুরোধ, সবকিছু we are doing it by Jesus Christ, Christ in us, the hope of glory. এনি কথাবার্তা একদিনে হবে না। ওই যে 7-8টা শিখতে, শ্যালো ওয়াটারে শিখছেন, অল্প জলে
শিখছেন, ভালো জানছেন, যখন অল্প অল্প প্রবলেম, তখন আপনি বলছেন ইয়েস আই বিলিভ আই ক্যান ডু দিস, ইয়েস ইন ক্রাইস্ট হুইচ গিভস মি স্ট্রেংথ, হুইচ যিশু খ্রিস্ট, এখানে হচ্ছে ইংলিশ বাইবেলে হুইচ গিভস মি স্ট্রেংথ, আই ক্যান ডু অল থিংস, ফিলিপিও 4:13, I can do all things which gives me strength, which means what? That is the anointing. Anointing gives me the strength. আমাকে শক্তি যোগাচ্ছে। সুতরাং আপনি, you can do everything. We can do everything, but not by our knowledge, not by our limitations. That's why, যেহেতু আমরা পারবো না, এই জন্যই প্রভু ঈশ্বর দেখলেন যে প্রভু যিশুকে পাঠালেন, গালাতীয় 4:6, পবিত্র আত্মার বাপ্তিস্মকে দিলেন। এখন পবিত্র আত্মা হচ্ছে বুদ্ধিদাতা, প্রশংসা করার, প্রার্থনা অ্যাড্রেস করবে ডাইরেক্টলি টু গড নানা ভাষায়। তারপরে পবিত্র আত্মা আপনাকে কি করবে? আপনাকে হেল্প করবে টু উইন দ্য টেরিটরি। আপনার মাংস, আপনার শরীর ঈশ্বরের মন্দির, আমাদের জীবন, আমাদের দেহ, গালাতীয় 6 আমাদের অন্তর ঈশ্বরের মন্দির, গালাতীয় বলি, 1 করিন্থীয় দেখেন 6 1 করিন্থীয় 6 শুধু দেহ, আপনার আত্মাটা মন্দির না, আমাদের পুরো দেহটা মন্দির। 6 অথবা তোমরা 19 পদ, অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, আউটসাইড। সুতরাং হিলিং or prosperity is coming from outside to inside. যে পবিত্র আত্মার মন্দির যিনি তোমাদের অন্তরে থাকেন, না সরি আমি ভুল বলেছি, the healing and prosperity from inside থেকে এসে আউটসাইডে প্রকাশ পায়। I'm sorry, I apologize. I didn't say the right thing. প্রভু ক্ষমা করো। ইনসাইড থেকে আউটসাইড। আমেন, আমাদের দেহটা ঈশ্বরের মন্দির। আমেন, The anointing is in you. Anointing is in you. Christ আমেন, is at home in my heart. Christ Amen. is at home. At home মানে কি? It's an English phrase, ইংরেজিতে এটা একটা ইডিয়ামস বা ফ্রেজ, at home. At home মানে হচ্ছে যে আমি একেবারে পুরো শান্তিতে, at home. এটা কিন্তু ইংরেজির ওই নর্মাল ট্রান্সলেশন না, কারণ ইংলিশে কতগুলো ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, এই সমস্ত ওয়ার্ড ইংলিশ যারা ভালো জানেন গ্রামার তারা জানবেন। অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম মানে আমি বাড়িতে না, এটার মিনিং একটা হয়, আর একটা হচ্ছে আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম ইন পিস, আমি শান্তিতে, আই অ্যাম অ্যাট হোম ইন মাই হার্ট বাই ফেইথ। কার ফেইথ? এগেইন গালাতীয় 2:20 কি বলছে সেখানে দেখুন, চলেন সেখানে বলছে কি, খ্রিস্টের সহিত আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন, আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। ঈশ্বরের পুত্রে বিশ্বাসী। আপনি যদি পরিত্রাণ পেয়ে থাকেন, বিশ্বাস করেছেন। আপনি যদি, আমরা যে ডেইলি বাঁচছি, আমরা যে পবিত্রতা পেয়েছি বিশ্বাস করে। সুতরাং আপনি যে শান্তিতে, আই অ্যাম অ্যাট হোম মানে হচ্ছে আমি শান্তিতে, প্রভু যিশুতে বিশ্বাস করে, খ্রিস্টতে। কেন? I am at home in my heart by faith. সুতরাং আমরা কি বলতে পারি? সদাপ্রভু মঙ্গলময় বলি আমরা সবাই, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া কারণ অনন্তকাল। তাহার দয়া অনন্তকাল সদাপ্রভু স্থায়ী। মঙ্গলময়, কারণ সদাপ্রভু তাহার দয়া মঙ্গলময়, কারণ অনন্তকাল তাহার দয়া স্থায়ী। অনন্তকাল The স্থায়ী। triumphant Christ, সদাপ্রভু the মঙ্গলময়, triumphant Christ, the বিজয়ী প্রভু যিশু lives in me by faith. বিজয় প্রভু যিশু Triumphant Christ The triumphant lives Christ in me by faith. lives বিজয়ী in প্রভু, me. সদাপ্রভু আপনার অন্তরে বিশ্বাস দ্বারা বাস করেন। আমার ধন্যবাদ। অন্তরে বিশ্বাস দ্বারা বাস বললে করে। শেষ হয়ে যাবে না, ধন্যবাদ। অনেক বলতে পারবো উইদাউট প্রিপারেশন।
হালেলুয়া। ধন্যবাদ যীশু। বললে আর ঠিক হবে না, কারণ আজকে প্রভুকে বলি প্রতিদিন, প্রভু এই মুখটা আমি জানি না কি করে কথা বলতে হয়, পবিত্রতা ইউ টেক ইট ওভার, তোমার আনো, তোমার বাক্য, আমার বাক্য না। আর যদি আমি খারাপ কিছু বলি বা ঠিক মতন না বলি, আমি তোমার হাতে সমর্পিত হয়ে গেছি। নাও ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। যদি তুমি না আনো, তোমার গৌরব হবে না, আমার কিচ্ছু আসা যায় না, বুঝছেন? সুতরাং তাকে আনতেই হবে, তার গৌরবের ওয়ার্ড, বিকজ ক্রাইস্ট ইন ইউ দ্য হোপ অফ গ্লোরি। সবাই আমরা বলি খ্রিস্ট আমার মধ্যে গৌরবের আশা। খ্রিস্ট আমার মধ্যে গৌরবের আশা। 3 বার খ্রিস্ট আমার মধ্যে গৌরবের আমার আশা। গৌরবের আশা। আবার খ্রিস্ট আমার মধ্যে গৌরবের আশা। আবার খ্রিস্ট 3 বার আমার বলেছি, মধ্যে আরো গৌরবের বলি, আশা। খ্রিস্ট আমার খ্রিস্ট মধ্যে আমার গৌরবের মধ্যে আশা। গৌরবের আশা। খ্রিস্ট আমার মধ্যে গৌরবের আশা। খ্রিস্ট আমার মধ্যে গৌরবের আশা। অ্যানয়েন্টিং ব্রেক্স দ্য ইয়ক। Anointing breaks the yoke. অ্যানয়েন্টিং ব্রেক্স দ্য ইয়ক। Anointing breaks the yoke. হালেলুয়া। হাইয়েস্ট ফাংশন অফ ফেথ, আমাদের হাইয়েস্ট ফাংশন হচ্ছে, বিশ্বাসের সবচেয়ে বড় ফাংশনটা হচ্ছে আপনাকে সজ্ঞান করা, আমাদেরকে সজ্ঞান করা। ক্রাইস্ট ইন লিভস ইন আস, অ্যানয়েন্টিং লিভস ইন আস। আমেন। ধন্য যিশু। আমেন। ধন্যবাদ যীশু। আর ইউ অল ব্লেসড? হালেলুয়া। যদি ব্লেসড হন আমেন বলেন, আর যদি ব্লেসড না হন তাহলে বলেন না আমেন। Yes, amen. I am blessed. Amen. হালেলুয়া। শুধু একজনই ব্লেসড। হালেলুয়া। প্রাকাসিন্ত্র কারা সিপারা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। মাইক খুলে দাও, কি কয়জনে ব্লেসড? হালেলুয়া। হালেলুয়া। রেকর্ডিং স্টপ হয়ে গেল কেন? ও চলে গেছে। রক্সি তুমি পারবে? রক্সিও নাই। রক্সি আছে? আছে আছে, হ্যাঁ দেখি আমি। হ্যাঁ, তাহলে কি তুমি পারবে? আবার ওই রেকর্ডিং স্টপ হয়ে গেল, তোমাকে আমি কি করে দেই, পোস্ট করে দিলাম। Christ in us, the hope of glory. Hallelujah. আসুন আমরা প্রভুকে গৌরব দেই, শুধু বলি আমার মহান প্রভু যীশু খ্রিস্ট, আমার মহান প্রভু যীশু খ্রিস্ট মঙ্গলময়, কারণ তাহার মঙ্গলময়, অনন্তকাল স্থায়ী। আমার তাহার মহান প্রভু যীশু অনন্তকাল খ্রিস্ট স্থায়ী। মঙ্গলময়, আমার মহান কারণ প্রভু যীশু তাহার খ্রিস্ট দয়া মঙ্গলময় অনন্তকাল। এবং তাহার আমার দয়া প্রভু অনন্তকাল যীশু স্থায়ী। খ্রিস্ট মঙ্গলময়, আমার মহান প্রভু কারণ যীশু খ্রিস্ট তাহার দয়া মঙ্গলময় অনন্তকাল কারণ স্থায়ী। তাহার দয়া আমার প্রভু অনন্তকাল যীশু স্থায়ী। খ্রিস্ট মঙ্গলময়, আমার প্রভু কারণ যীশু খ্রিস্ট তাহার দয়া মঙ্গলময় অনন্তকাল কারণ স্থায়ী। তাহার দয়া আমার অনন্তকাল প্রভু যীশু স্থায়ী। খ্রিস্ট আমার মঙ্গলময়, প্রভু যীশু কারণ খ্রিস্ট তাহার দয়া মঙ্গলময় কারণ অনন্তকাল তাহার স্থায়ী। দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। ব্রান্তা হালেলুয়া। হালেলুয়া। যারা নানা ভাষায় প্রার্থনা জানেন, তা আমরা প্রার্থনা করি একটু নানা ভাষায়। শকর আবার 1 মিনিট বা 2 মিনিট করি। হালেলুয়া। ব্রাতা সুকরো করে করিন্তাকার করে bada crisi sapara coro core crenta takaro pro bere trisa sempro mancra carico glopere caritri per attronto tocco locro car crisa sapara prese sintro care cranto lontre mancalis glope hunter takasitra mantro mentre contre takalicro calecreco rutro brinco racarecra gretro core critro bleretro reparectro Kraka sikoro kurekara, archoko kalantre mankalatre kulekaranka sikara, brasi sintro kalekla parokrora, broka rekara karasi, brasa sapa rokra karasi, brete, monko, hantre sanko, gopa, henki, nonko, kakalipro, bretro, brotro, gikka kanko, menkro, mountro toko sakara. Praise the Lord. Glory be to Jesus. Hallelujah. Glory be to Jesus. Glory be to Jesus. Praise the Lord.
Jesus, we worship you. sacrifice Jesus, we worship you. Jesus, we worship you. Jesus, we worship you. We worship you, Jesus. We worship you, Jesus. We worship you, Jesus. Hallelujah. Praise the Lord. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। Hallelujah. Hallelujah. এখনো কেউ অসুস্থ আছেন? কেউ অসুস্থ আছেন? Hallelujah. মার্ক 11:23-24 খালি পড়তে থাকেন আর প্রভুর গৌরব প্রশংসা করতে থাকেন। কেনেথ হেগিনের জন্য যদি if it can work for you, it can work for me. Amen. প্যারালাইসিস থেকে যদি উঠতে পারেন, Amen. this will work for us. Amen. Praise God. যে কেউ অসুস্থ নাই, কারোর জন্য প্রার্থনা করতে হবে না। ধন্য যিশু। কারোর জন্য প্রার্থনা করতে হবে না। আমি কারোর মানে অনুরোধ, কারণ এরপরে আমি মানে প্রভুর ভোজের পরেই আমি চলে যাব, সুতরাং আর কারোর জন্য প্রার্থনা হবে না আজকে, যদি এখনই যদি না কারোর বলেন। হালেলুয়া। আমি জানি যে কারোর প্রার্থনা করতে হবে না, বিকজ অল আর হিলড ইন দ্য নেম অফ জিসাস। হয়ে গেছেন প্রভু যীশু খ্রিস্টের নামে। আমি তোমাদেরকে সত্য কইতেছি যে কেহই পর্বতকে যাও সমুদ্রে গিয়ে মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে সে যাহা বলে তাহার জন্য তোমরা যখনই প্রার্থনা করো বিশ্বাস করে যে তাহা পাইয়াছ, তাহলে তোমাদের জন্য তাহাই। Hallelujah. Glory to God. Glory to God. Thank you, Jesus, for the healing. Thank you, Jesus, for the healing. যদি কেউ এখনো কোনো ব্যথা ট্যাথা কারো থেকে থাকে, thank you, Jesus, for the healing. Thank you, Jesus, for the healing. বলেন, thank you, Jesus, for the healing. You are healed by now. Thank you, Jesus, for the healing. Thank you, Jesus, for the Thank you, healing. Jesus, for the Thank healing. you that I am healed. Thank you that Thank I you. am restored. Thank you that I am আমার healed, I am স্বাস্থ্য তিনি restored. ফিরাই আনিয়াছেন, মানে আমার আমি স্বাস্থ্য যদি তিনি মরে ফিরাইয়া যাই, আমি যদি তার উপরে নির্ভর করি, তাহলেই তিনি আমাকে পুনরুত্থান হবে, না মরলে পুনরুত্থান হবে না। Yes. তার মানে আমি আমার সেন্স নলেজে দেখছি না, আমার জ্ঞানের কথা না, আমার কোনো কথা না, ইনওয়ার্ড উইটনেস, পবিত্র আত্মা ইজ দ্য হেল্পার। পবিত্র আত্মা আমাকে টেরিটরি জয় করার সুযোগ দিচ্ছেন, মানে যুদ্ধে ক্ষেত্রে নামলে তো জয় করতে হবে ওদের ল্যান্ড, যে ল্যান্ড শত্রু নিয়ে গেছে সেই ল্যান্ডকে পুনরুদ্ধার করতে হবে। সেই ল্যান্ড হচ্ছে আপনার শরীর, আপনার ঘর, আপনার পরিবার, আপনার সমস্ত কিছু। সেই ল্যান্ডকে পবিত্র আত্মা is helping. Jesus Christ is in you. Christ anointing is helping, and that helping to get back. Amen. বাক্যের সিদ্ধতা জেরেমিয়া 30:17, কারণ আমি তোমার স্বাস্থ্য আমি ফিরাই কথা আনি। বলতে চাই আঙ্কেল। Amen. আমি মৌসুমী বলছি আঙ্কেল। বলো। বলে আমি দুদিন ধরে খুব অসুস্থ, আমি কোমরের ব্যথা সোজা করতে পারছি না, পা পাততে পারছি না একদম। যিশু আবার নামে তুমি আজকে লুজ সুস্থ মোশন হচ্ছে হয়েছো। সাংঘাতে। আচ্ছা তুমি ওঠো, বলো 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 যে ব্যথা, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো, ব্যথা বলো। কই বলছি হ্যাঁ? হ্যাঁ বলছি ব্যথা ব্যথা যিশু নামে আমার ভিতর যিশু থেকে নামে চলে যাও। আমার ভেতর থেকে চলে গেছে। 3 বার বলো। ব্যথা যিশু নামে আমার ভেতর থেকে চলে গেছে। আবার ব্যথা বলো। যিশু নামে আমার ভেতর থেকে চলে গেছে। ব্যথা যিশু চলে নামে আমার চলে ভেতর থেকে গেছে না, চলে যা। চলে যা। ব্যথা আমার যিশু নামে ব্যথা থেকে চলে যা। ব্যথা কোমরের ব্যথা, কোমরের কোমরে ব্যথা বলো। পায়, হ্যাঁ কোমরের ব্যথা, পায়ে ব্যথা, পা পাততে পারছি না। আবার প্রভু ওই যে যিশু- এই অবিশ্বাস করলো, না 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 বলছি একবার আমি বললো পাই। কোমরের ব্যথা, পা পাততে পারছে না, দুটোই আবার দুটোই তো বলছে ব্যথা চলে যা। কোনটা হবে? দুটোই কোমরে এবং পায়ে। তুমি জিনিসটাই বোঝো নাই মৌসুমী। তুমি এই মাত্র বললে কোমরের ব্যথা, পায়ের ব্যথা চলে যা, হ্যাঁ আবার হ্যাঁ বলছো চলবে। পা ফেলতে পারছো না। 2 রকমের কনফেশন, তুমি 2 রকমের স্বীকারোক্তি করছো, যার জন্য এটা যাবে না। কিন্তু তুমি যদি এক রকমের কনফেশন বলো, প্রভু বলো আমার সঙ্গে,
প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমি বুঝতে প্রভু পারিনি, তুমি আমাকে ক্ষমা করো, আমি বুঝতে প্রভু পারিনি। আমি বুঝতে পারিনি। এখন আমার সঙ্গে সঙ্গে বলো, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, যিশু নামে সমুদ্রে গিয়ে পড়। যিশু নামের সমুদ্রে গিয়ে পড়। 3 বার বলো। কোমরের ব্যথা, পায়ের ব্যথা, যিশু নামে সমুদ্রে গিয়ে পড়। কোমরের আবার ব্যথা, পায়ের ব্যথা, যিশু নামে কোমরে গিয়ে পড়, এই সমুদ্রে গিয়ে ধন্য পড়। যিশু, বলো ধন্য কোমর যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। ওঠো, এখন দেখো, আমেন। ওঠো, উঠে দেখো, বসো, উঠো, বস করো, দেখো কোমরের ব্যথা, পায়ের ব্যথা নাই। হাঁটো, হাঁটছি আমি ঘরেতে। কোমরের ব্যথা, পায়ের ব্যথা নাই। আমেন আমেন আমেন। হ্যালো আমেন। আঙ্কেল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোমরের ব্যথা, পায়ের ব্যথা নাই, সুস্থ হয়ে গেছো। এরপরে আর কোনো কথা নাই, আর বলবে না যে তুমি আচ্ছা, অসুস্থ। তোমাকে বলতেই হবে, যদি কোনো রকম ফিলও করো, ওই মার্ক 11 অধ্যায় 23-24 পদ পড়তে থাকো। আমি তোমাদেরকে আচ্ছা, সত্য কইতেছি, যে কেহ এই পর্বতকে, তোমার পর্বত কি? পর্বত হচ্ছে কোমরের ব্যথা, পায়ের ব্যথা। হ্যাঁ, আর পর্বত কি? পায়ের তোমার ব্যথা, টাকা পয়সার অভাব। সবকিছু হ্যাঁ, যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। কিন্তু মনে মনে সন্দেহ করতে পারবে না, না 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 না, এবং বিশ্বাস সন্দেহ- করবে, যা হ্যাঁ, বলো তাহা ঘটবে, তবে তোমার জন্য তাই হবে। সুতরাং তোমার ব্যথা দেখো, চেক করো। তুমি যদি বিশ্বাস করো তোমার ব্যথা, এত লোকের ব্যথা এখানে চলে যাচ্ছে, কালকে দেখলে যে টিউমার ছোট হয়ে গেছে, আর তুমি যদি এখন এই কথা বলো, তাহলে কেমন করে হবে? তুমি তো কয়েকদিন আসছো, 2 রকম কথা বলবে না, একরকম। তুমি দেখো, চেক করো, তুমি পরে জানিও যে তোমার ব্যথা চলে গেছে। তারপরে আর জানাবো। কে বলতে চাচ্ছিল? মানে হ্যালো, আর সময় দেওয়া যাবে না, আমি মমতা পট্টনায়ক বলতেছি। বলো। ইন্দিরা পট্টনায়ক আর আইসি পট্টনায়কের জন্য প্রার্থনা চাই। কেন, কি হয়েছে? ইন্দিরা পট্টনায়ক তারা কি? আমার মেয়ে ইন্দিরা পট্টনায়কের ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি, আর আইসি পট্টনায়কের গ্যাস হয়ে আইসি মানে পট্টনায়ক কে? বমি করছে। আমার দেওর মেয়ে। তো তারা আছে এখানে? হ্যাঁ আছে। তারা কি, তারা কি যিশুকে গ্রহণ করেছে? হ্যাঁ মানে ছোট তারা, গ্রহণ করে মানে বিশ্বাস করে। মানে বিশ্বাস করে, বাচ্চা তো। বাচ্চা? তাহলে যিশু হ্যাঁ। নামে তাদের সমস্ত কিছু সুস্থ হয়ে গেল, কিন্তু তারা যেন প্রার্থনা করে, যেন আমার সঙ্গে যখনই একটু পরে প্রার্থনা করবো। বাস, ঠিক আছে, আর কোনো কিছু না। আগামীকালকে আবার রানার দাউলি, আবার কি তাড়াতাড়ি, কারণ আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি যিশু নিজে বলেছেন, আমি তোমাদেরকে সত্য বলিতেছি। রানার ডাউলি কিছু আছে নাকি বলার? না হলে আমরা আমার সঙ্গে সঙ্গে সকলে এই প্রার্থনা করেন, যারা আছেন অসুস্থ আমার সঙ্গে বলেন, দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু বিশ্বাস করে, সবকিছু বিশ্বাস। যিশু নামে আমার ব্যথা চলে গেছে এক্ষুনি। ধন্য যিশু, হালেলুয়া। কে বললে? মৌসুমী না অন্যজন? আমি কল্যাণী। কল্যাণী। তাহলে কল্যাণীর ব্যথা চলে গেছে, মৌসুমীর ব্যথা না যেয়ে পারে। সবাই কিন্তু হিল্ড হয় না যদি বিশ্বাস না করে। প্রভু যিশু সকলকে সুস্থ করতে পারেন না, কারণ এই অবিশ্বাস একটা রোগ, একটা আত্মা, মন্দ আত্মা, শয়তানের আত্মা হলো অবিশ্বাস। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সকলেই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন, এই জগতে এসেছেন ও কালভেরি ক্রুশে মরেছেন। ও কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো।
আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকেই প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। যারা এই প্রার্থনা আমেন। আমার সঙ্গে করলেন তাদের আমেন, নাম আমেন, স্বর্গে লেখা হয়ে গেল। আমেন, আমেন, হালেলুয়া, আমেন, আমেন। Hallelujah. ঈশ্বরের জয় হোক, আমেন। এই প্রার্থনা করলেন তাদের নাম স্বর্গে লেখা হয়ে গেল। শুধু তাই না, এবং আপনারা সকলে সুস্থ হয়ে গেলাম। আমেন। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, আসুন আমরা হালেলুয়া। প্রভুর ভোজের দিকে যাই। হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। Hallelujah, প্রার্থনা hallelujah. করো। Praise the Lord. বেশি রক্তের জন্য হাফিজ প্রার্থনা করো। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার চরণতলে এসেছি প্রভু। আমাদেরকে নত নম্র করি, কৃতজ্ঞতা জানাই প্রভু। তুমি আমাদেরকে বেছে নিয়েছো এই সুন্দর অনুষ্ঠান, অর্থাৎ আমরা যে তোমার সেই পানপাত্রের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আত্মা মন প্রাণকে তোমার কাছে সমর্পিত করলাম প্রভু। আমাদের সমস্ত রকমের দিক থেকে তুমি শতগুণ আশীর্বাদ করেছো। আমরা পাপ মুক্তি পেয়েছি, সাপ মুক্তি পেয়েছি। তোমার রক্ত এবং তোমার মাংস আমরা এখন ভক্ষণ করতে যাচ্ছি, পান করতে যাচ্ছি। সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, কারণ যে রুটি এবং মাংস সেই স্বর্গ থেকে, মাংস এবং সেই রক্ত সেই স্বর্গ থেকে নেমে এসেছিল এবং আমাদের জন্য ক্ষত বিকৃত করা হয়েছিল। তোমার বাক্যের আলোকে আমরা তা গ্রহণ করতে যাচ্ছি তোমার শরণার্থে প্রভু। আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা আনন্দের সঙ্গে খুশি মনে সমস্ত ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে ভোজন পান করছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই। আমরা এখন আনন্দের সঙ্গে নিচ্ছি প্রভু, এবং আমাদের সমস্ত রকমের যা আশীর্বাদ তুমি নির্ধারণ করে রেখেছো আমরা পেয়ে গেছি। স্বর্গে বসে আমরা গ্রহণ করছি আনন্দের সঙ্গে খুশি মনে। ধন্যবাদ দিই প্রভু, আমাদেরকে তুমি সুস্থ সুন্দর রেখেছো এবং তোমাকে কৃতজ্ঞতা জানিয়ে এই ভোজন পান করছি। ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই। ধন্য পিতা, তোমার গৌরব স্বীকার করি, তোমার দয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞ হই মঙ্গলাপিত। আমরা এই সময় তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি বাক্য দ্বারা আমাদেরকে তৃপ্ত করলে। আমাদের জীবনের সমস্ত পাহাড়কে আমরা বাক্য শুনতে শুনতেই উৎপাটন করলাম তোমার নামে প্রভু, এবং সমুদ্র গিয়ে পড়েছে, এগুলি আর শেষ। তাই তোমার গৌরব করি, আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে আমরা মুক্ত হয়েছি, আমরা সুস্থ। আমাদের সমস্ত কিছুতে উপচয়ের জীবন তুমি দিয়েছো মঙ্গলাপিত, কারণ তুমি বলিয়াছো আমি আসিয়াছি তার তোমরা জীবন পাও এবং জীবনের উপচয় পাও। প্রভু আমরা সেটি পেয়েছি বাক্যের মধ্য দিয়ে, কারণ এই বাক্য সত্য। তুমি যা বলেছো প্রত্যেকটি বাক্য সত্য, এবং বাক্য অনুযায়ী আমাদের জীবনে ঘটুক, এবং সেটি হচ্ছে। আমরা তোমার গৌরব করি। পার্লামেন্ট অফ গড, এই পবিত্র আরাধনা তুমি আমাদেরকে প্রতিদিন বৃদ্ধি দিচ্ছ। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে তোমাকেই আমাদের ভালোবাসা প্রকাশ করছি, এবং তোমার দেহ তোমার রক্ত আমরা গ্রহণ করেছি। আমরা শক্তিমান, আমরা বলবান, এবং জগতের জীবনের যা কিছু প্রয়োজন এই মধ্য দিয়ে আমরা সেটিকে ওন করলাম তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসার মধ্য দিয়ে। প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। আমরা 5টি বছর তোমার অনুগ্রহের মধ্যে রয়েছি, আমরা কৃতজ্ঞতা শেষ করতে পারি না প্রভু, সেটি বলে প্রভু যারা সাক্ষ্য দিচ্ছে তোমার গৌরবার্থে মঙ্গলাপিত। এই গৌরব তোমারই, কারণ তুমি তাদের জীবন পরিবর্তন করিয়াছো মঙ্গলাপিত। তাই তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। এই বিনতি মৃত্যুঞ্জয় প্রভু যে খ্রিস্ট যিশু নামে চাই। আমেন। 121 গীত। আমি আমেন, পর্বতগণের দিকে চোখ আমি তুলিব। পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক লইয়া পড়িবেন না। দেখো তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গলিতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া
আমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকুন, আমেন সেই আমেন আশীর্বাদে মধ্যে থাকুন। হালেলুয়া।